উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, আর সেখানেই হেনস্থার মুখে পড়তে হলো শিল্পীকে। মারাত্মক এই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। শনিবার সেখানকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ, জাগমা গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন। একটা গান গিয়েছিলাম জাগো মা বলে, সেটা আমার 7th গান আমার লিস্টের। তো আমি সেই গানটা শেষ করে কথা বলছিলাম 8th গানে যাব বলে। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই। ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। অভিযুক্ত মেহবুব মল্লিক সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক। যদিও মেহবুব মল্লিকের পরিবারের দাবি, অতিরিক্ত টাকা চাওয়াকে ঘিরেই শিল্পীর সঙ্গে বচসা। উনি টাইম দিয়েছিলেন 4টায়, তো আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান গান। যে কোনো শিল্পী বাড়ি থেকে বেরোন পুরো পেমেন্ট হয়ে যাওয়ার পরে। আমরাও তাই করেছি, আমাদের কালকে সকালে পুরো পেমেন্ট হয়েছে, তারপরে আমরা বেরিয়েছি। এই ঘটনার পর ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী। আমি থানায় গিয়ে জানিয়েছি যে এটা আমার সাথে হয়েছে। তখন আমাকে থানা থেকে বলেছেন যে আপনি জেনারেল ডায়েরি করুন। আমি জেনারেল ডায়েরি করেছি। তো এটা ওনাদেরই বিচার্য যে মানে এফআইআর কেন হয়নি। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে। ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলি ওসিকে, এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। এদিকে এই ঘটনা সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী। চীনে জেল খেটেছেন 5-7 দিন। গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। আর বাংলা কত অন্যায়, অত্যাচার, অপমান সহ্য করবে আমার জানা নাই। একটা মহিলা শিল্পী, তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। যদিও তৃণমূলের দাবি, অভিযুক্তের সঙ্গে তাদের দলের যোগ নেই। আমাদের দলের সঙ্গে যুক্ত নয়। উনি প্রাইভেট স্কুলের মালিক, উনি ব্যবসা করেন। কমপ্লেন হয়েছে থানায়, থানার অফিসাররা, থানার পুলিশেরা তদন্ত করছেন, অ্যারেস্ট করেছেন। নিশ্চিত পুলিশ তার আইনত ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযুক্ত স্কুল মালিককে তো গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ, কিন্তু দেখুন সেই ওসিকে আবার ওসির বিরুদ্ধে আবার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে ভারপ্রাপ্ত পুলিশ সুপার। আমার এখান থেকে রাহুলদার কাছে প্রশ্ন। রাহুলদা, মানে প্রথম প্রশ্ন তো এটাই যে একজন শিল্পীকে এভাবে কেন হেনস্থা করা হবে? তিনি তো অনুষ্ঠান করতে গিয়েছিলেন, তিনি তো গান গাইতে গিয়েছিলেন। তিনি কি গান গাইবেন সেটা ঠিক করে দেবে অন্য কেউ? না, আমি তোমার সাথে একদম একমত। লগ্নজিতা চক্রবর্তী গান গাইতে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে কেন এটা হয়েছে, কারা করেছে, নেপথ্যে কী কারণ আছে, এর একদম পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এটা হওয়া কাম্য নয়, এটা আমি সমর্থন করি না। কিন্তু যেটা অর্ধসত্য বা পূর্ণ সত্য, সেটা হচ্ছে যারা গেছেন, যাদের নাম করে কেউ বিজেপি নেতারা ওখানে অলরেডি প্রেস করতে আরম্ভ করেছেন যে তৃণমূল কংগ্রেসের পেছনে দায়ী বা তৃণমূল কংগ্রেসের পেছনে জড়িয়ে। যে মেহবুব মল্লিকের কথা তুমি বলছো, সে একটি প্রাইভেট স্কুলের মালিক, এবং এই প্রাইভেট স্কুলের দ্বারাই ওই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে এবং প্রাইভেট স্কুলের মালিক সেটা করেছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের কী সম্পর্ক থাকতে পারে? আজকে দাঁড়িয়ে অনেক ঘটনাপঞ্জি পশ্চিমবঙ্গে হতে পারে, কিন্তু সব কিছু তৃণমূল কংগ্রেসকে যোগ করে দেওয়া হয়, এটাই নোংরা পলিটিক্স। এই পলিটিক্সটাই মিথ্যে পলিটিক্স, এটাই সাজানো। এবং এর সাথে আমি বলছি, লগ্নজিত যে ঘটনা ঘটার কোনো সম্পর্ক নেই। আমরা চাই পূর্ণ তদন্ত হোক, আমরা চাই দোষী সাজা পাক, এবং সবচেয়ে বড় কথা, প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে
ওসি ছিল তার একদম বিরুদ্ধে রাহুল দা, বিভাগীয় তদন্ত প্রশাসন হচ্ছে। একদম এই এবং তাহলে arrest একটা করে কোথাও গেল গাফিলতি ছিল। কি তার মানে তো এই নয়। তো মানে তা না হলে তো প্রশাসন যে এই যে বলছেন ব্যবস্থা নিয়েছে ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, মানে সেটা কেন একটা যেটা গাফিলতি হয়েছে কোথাও ছিল তো? নিশ্চয়ই কারণ ছিল, যদি প্রশাসন কারণ বুঝে থাকে প্রশাসন সেখানে দাঁড়িয়ে কোনো রং দল এসব কিচ্ছু দেখবে না, কিন্তু সেটাই পশ্চিমবঙ্গ সরকারের কাম্য, এটাই আমি চাই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এখানে যোগ করে দিয়ে অ্যাড করে দিয়ে যে মিথ্যাটা অবতারণা করা হচ্ছে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বিরোধ করছি। কারণ তৃণমূলের সাথে এর কোনো সম্পর্ক নেই। যে লোকটির কথা বলছো তার সাথে দূর দূরান্ত তৃণমূলের যোগাযোগ নেই। কাছে যাব বিমল দা, গানের আবার সেকুলারিজম হয় নাকি? গানের কোনো ধর্ম হয় নাকি? গান তো সবার জন্য। আমাকে একটু বলতে দেবে, কারণ এর আগে বাংলাদেশ নিয়ে রাহুল ভুল বলেছিল, তুমি আমাকে ডিফেন্ড করতে দাও। আবার কথা বলবে না, আমি বলবো উত্তর দেবো, আমি উত্তর দেবো, তারপর তুমি কথা বলবে। এর মধ্যে একটা অন্য জায়গা রয়েছে, তো সেটা হচ্ছে শিল্পীর স্বাধীনতা, মহিলাদের নিরাপত্তা একটা দিক, অন্য দিকটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী স্বাধীনতার এবং নারী নিরাপত্তার মতোই। যেভাবে এই শাসক দলের প্রত্যক্ষ মদতে এই ধরনের জেহাদি মানসিকতা সঙ্গীত জগতে ঢুকে পড়ছে, একদম এটা বাংলাদেশি মানসিকতার মতো। বাংলাদেশে ভাঙা হচ্ছে ছায়ানট এই মানসিকতা দিয়েই। এখানে একজন মহিলাকে উঠে বলা হচ্ছে যে জাগমা গান গাইবে না, সেকুলার গান গাও, এটা জেহাদি মানসিকতা। এবং ওই লোকটা তৃণমূল করে, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি। আমি আস্তে 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 আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি যে দলটা করেন তারা মিথ্যাবাদী সমর্থনটাও করতে পারে। আপনি চুপ করে থাকুন, আমি আপনাকে ব্যবস্থা হয়েছে, এটা মণিপুর নয়। রাহুল দা একটু বিমলদাকে বলতে দিন, তারপর আসবো আমার গলায় জড়িয়ে রয়েছে। আপনি একটা ক্রিমিনাল দলে আছেন, সেটা মেনে নিন। একটা ব্যক্তিগত আক্রমণ নয়, আমরা ঘটনা নিয়ে রাহুল দা একটু বলতে দিন, রাহুল দা একটু বলতে দিন বিমলদাকে। আপনি মুর্শিদাবাদে হিন্দুদের বাঁচাতে পারেন না। রাহুল দা প্লিজ, আপনাকে থামালাম। রাহুল দা থামালাম। যেখানে মুর্শিদাবাদে হিন্দুরা আরে যেদিন ক্ষমতা থেকে যাবে ঘর থেকে বেরোতে পারবেন না, তো যে পাপগুলো করছেন সেই পাপগুলো করছেন। আরে বড় বড় দল এটা অসভ্য, সেই দলের প্রতিনিধিত্ব করতে এসেছেন আপনি, এবং তার মিথ্যা কথা বেশ, দুজনকেই থামালাম, বিমল দা রাহুল দা দুজনকেই থামালাম। দেখুন যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ সামনে আসছে, যে অপর শিল্পী, মানে তা নিয়ে নিন্দার সত্যি কোনো ভাষা নেই, কিন্তু অপর শিল্পী বাদশা মৈত্র তিনি কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের, তারপর আসছে আলোচনায়, শুনুন। নজরুল ইসলাম যে গানগুলো লিখেছিলেন, যে অপূর্ব সব শ্যামাসঙ্গীত লিখেছেন, তাহলে সেই গানগুলো কি সবার শোনা উচিত নয়, জাতি ধর্ম নির্বিশেষে? বা আমাদের ক্লাসিক্যাল সিঙ্গাররা বড় গোলাম আলী খান সাহেব, রশিদ খান যেসব গান গাইতেন রাধাকৃষ্ণকে নিয়ে, অপূর্ব সব গান, সেগুলি কি সবার শোনার কথা নয়? একজন শিল্পীর সঙ্গে এই ব্যবহার করার পেছনে আমার ধারণা এটা একটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, এবং প্রশাসন খুব দ্রুত, মানে সে কি দল কি ধর্ম কোনো কিছু না দেখে দ্রুত কঠোর হাতের ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি একজন শিল্পী হিসেবে, একজন অভিনেতা হিসেবে লগ্নজিতার পাশে দাঁড়িয়ে বলছি যে কোনো মূল্যে এই জাতীয় যে প্রবণতা যেটা দেখা দিচ্ছে সেটা আটকাতে হবে, এবং সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত শিল্পী সাধারণ মানুষকে এক জায়গায় এক মঞ্চে এসে দাঁড়িয়ে বলতে হবে যে শিল্পের কোনো জাত হয় না, শিল্পের কোনো ধর্ম হয় না, শিল্প সবার, সৃষ্টি সবার জন্য। আমি এখান থেকে সলিলদার কাছে যাবো। সলিলদা, রাহুলদা বলছিলেন যে পূর্ণাঙ্গ তদন্ত হোক, আমরাও চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, কিন্তু দেখুন মানে এখানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আবার সেই ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কোথাও একটা গাফিলতি ছিল। না কোথাও একটা গাফিলতি তো পরিষ্কার বলাই আছে, তো বলেই দিয়েছে তো। লগ্নজিতা চক্রবর্তী যদি তুমি বাইকটা দেখাও, উনি প্রথমে যেটা বলেছিলেন ওনাকে সাজেস্টিভ কোশ্চেন করা হয়েছিল, আপনি জেনারেল ডায়েরি করবেন? হোয়াট ইজ জেনারেল ডায়েরি অ্যাবাউট? জেনারেল ডায়েরি মানে হচ্ছে অধর্তব্য অপরাধ, আর এফআইআর হয় ধর্তব্য অপরাধে। এটা কি ধর্তব্য অপরাধ? এটা তো আউটরেজ অফ ফিমেল মডেস্টি, আউটরেজ অফ রিলিজিয়াস ফিলিংস, একটা কমিউনাল ওভারটোন সৃষ্টি করার, এটা কগনিজেবল অফেন্স, ধর্তব্য অপরাধ, 4 বছর 3 বছর 4 বছর সাজা হওয়ার কথা। আর বিভাগীয় তদন্ত তো ডিপার্টমেন্টাল প্রসিডিংস। Why that officer was not placed under suspension followed by departmental proceedings? Why he has not yet been close to the police line? কেন ওই দায়িত্বে এখনো সে থাকবে? একটা মহিলার সঙ্গে কুরুচিকর কথা ইন এ ক্লোজ ডিস্টেন্স, যেটা লগ্নজিতা চক্রবর্তীর কাছে, এটা একটা শিক্ষিতা মহিলা, যে বসন্ত এসে গেছে বলে চতুষ্কোণ বইয়ের যে প্লেব্যাক সিঙ্গার যে বসন্ত এসে গেছে বলে যে খ্যাতি অর্জন শুরু করেছিল,
কন্টিনিউয়াসলি আর আনএবেটেডলি সে করে যাচ্ছে, আনইন্টারাপ্টেডলি সে খ্যাতি অর্জন করেছে। সবার ওপরে উনি একজন মহিলা, তার সঙ্গে এত ক্লোজ ডিস্টেন্সে এরকম কাছাকাছি গিয়ে, দ্যাট স্পিক্স অফ হিজ ইন্টেনশন, ক্রিমিনাল ইন্টেন্ট। ওকে এখনই 7 দিনের পুলিশ কাস্টডিতে নেবে এবং তারপরে আরো 7 দিন নেবে। সলিলদা, মানে ডিস্টেন্সের কথা বলছিলেন লগ্নজিতা, যে তার কতটা সামনে চলে এসেছিলেন ওই ব্যক্তি, মানে যে কোনো রকম ঘটনা ঘটতে পারতো তো সলিলদা। আমি আসবো সলিলদা বলছিলেন, সলিলদার কাছে যাবো, তারপর সবার কাছে আসবো। সলিলদা, মানে যেটা আপনিও বলছিলেন যে যে ডিস্টেন্সে লগ্নজিতার কাছে চলে এসেছিলেন ওই ব্যক্তি, মানে সেখানে তো যে কোনো রকম ঘটনা ঘটে যেত। যে কোনো রকম ঘটনা ঘটতে বাকি কি আছে? সেটাই তো আমাদের আইনের ধারা, উইদিন দ্য পারভিউ অফ ল। ইন্টেন্ট, ক্রিমিনাল ইন্টেন্ট, এটাকে আইনের ভাষা বলে মেন্স রিয়া, যে ক্রিমিনাল ইন্টেন্টটা প্রকাশ পায়। আমি চাইছি ফুল টার্ম পুলিশ কাস্টডি হবে, ফুল টার্ম পুলিশ কাস্টডি হবে। অ্যারেস্ট করেছে কখন? এবং তার শাসক দলের সঙ্গে শাসক দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ কঠিন ভাবে আছে। লোকের মাঝখানে হিন্দু বিরোধী প্রার্থী করেছিলেন, সেই অত লোকের মাঝখানে তার এত দুঃসাহস হলো ওই রকম একজন সঙ্গীত গায়িকা। একদম একদম, আমি এখান থেকে একটু দেবাশিসদার কাছে যাবো, সবাইকে থামালাম। দেবাশিসদা, দেখুন একটার পর একটা ঘটনা ঘটে, আর এটা আমাদের বলতে হয় যে ফের রাজ্যে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। না, সবাই মিলে তো নিন্দা করছি, একদম যথাযথভাবে করছি, তীব্রভাবে করছি, কিন্তু আমরা কোন রাজ্যে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় এটাকে নিন্দা করছি? এটা হচ্ছে সেই রাজ্য যে রাজ্যে সরকারি হসপিটালে আরজি করে একইভাবে একজন ডাক্তার ম্যাডাম ডিউটি করতে গিয়ে কি নৃশংসভাবে তাকে লাঞ্ছনা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এবং তারপর কি হয়েছে প্রশাসন, বিচার ব্যবস্থা সবটা আমরা সেই রাজ্যে দাঁড়িয়ে কিন্তু আজকে এই লগ্নজিতার ইনসিডেন্ট নিয়ে আলোচনা করছি। এটা পরিষ্কার করে বুঝতে হবে, দুটো জিনিস মাত্র এখানে বলা রয়েছে। একটা হচ্ছে সামগ্রিকভাবে যখন পরিবেশ এই সমাজ বিরোধীদের বিষিয়ে যায় এবং ধর্ম জাতপাত যখন মানুষের সকাল থেকে রাত পর্যন্ত কাটবার প্রতিটি চর্চার মধ্যে ডমিনেট করে, চিন্তা বৌদ্ধিক চর্চার মধ্যে যখন নগ্ন অবস্থায় ধর্ম জাতপাতে কুরাজনীতি ডমিনেট করে, এই পলিটিক্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা পলিটিক্যাল ডিবেটের মধ্যে আমরা আমাদের রাজ্যে এখন এটাকে মেইন কোর্স ন্যারেটিভ করে ফেলেছি। সেখানে দাঁড়িয়ে যে পলিটিক্যাল ডমিনেশন কাজ করছে, সেখান থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ফলে এটাকে যদি বন্ধ করতে হয়, এখানে সহলদা বলছেন, আমি বলছি প্রশাসন ব্যর্থ, সফল না। এটাকে বন্ধ করতে গেলে, এটাকে পাল্টাতে গেলে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে শিকড় থেকে উৎপাত করতে হবে। কাকে করতে হবে আমি দল বলছি না, এই রাজনৈতিক পরিস্থিতি 11 পরবর্তী অবস্থায় যারা তৈরি করেছে, যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু মানুষ এই ব্যবস্থা পাল্টাবে, এবং এটা না পর্যন্ত এই ঘটনা বারবার ছিল। ধানতলা কি ছিল? আরে ধানতলা ছিল 34 বছরের একটা দীর্ঘ এটা এখন একটা ডেইলি ইনসিডেন্টের মধ্যে চলে গেছে। প্রতিদিন একটা ইনসিডেন্টের জায়গায় পরবর্তী আপনারা বলছেন নারী সুরক্ষার কথা, 34টা বছর ধরে নারী নির্যাতনের পদ্ধতি তৈরি করেছিলেন, আপনারা বড় বড় কথা বলছেন না? মানে রাহুলদার কাছে গেলে সেই ধানতলা বানতলার প্রসঙ্গ আসে, সেই বামামলের প্রসঙ্গ আসে, কিন্তু সেই বামামলের প্রসঙ্গ বা বামামলের পরিবর্তনের জন্যই তো তৃণমূলকে এনেছিল সাধারণ মানুষ বিপুল ভোটে জিতিয়ে। তারপরও তো পরিস্থিতির বদল কি হলো? সাধারণ মানুষের এই প্রশ্নটা না থেকেই যায়। দেখুন, লগ্নজিতা চক্রবর্তী, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তিনি যে অভিযোগ করছেন, তা নিয়ে অভিনেতা সৌরভ চক্রবর্তী কি বলছেন শোনাবো। 100% চিন্তার বিষয়। কে কি গাইবে, কে কি ভাববে, কে কি বলবে, কে কিভাবে কথা বলবে, এই সব কিছুর ওপর যদি এক এক করে ফতোয়া জারি হতে থাকে বা বিভিন্ন নির্দেশ জারি হতে থাকে, তাহলে সেটা খুব ভয়ঙ্কর। আমরা তো এরকম সমাজ ব্যবস্থা থেকে বেরোতেই চেয়েছিলাম যে কোনো ফতোয়া থাকবে না। মানুষের মধ্যে থেকে টলারেন্স লেভেল কমছে, দিনকে দিন কমছে। এটা বাড়তে থাকলে আরও ভয়ের দিকে যাবে। কিন্তু একজন শিল্পী তিনি কি গান গাইবেন, তিনি কি গান নির্বাচন করবেন, সেটা তো তার স্বাধীনতা। মানে একজন হাস্যকৌতুক অভিনেতা তিনি কি, বা স্ট্যান্ড আপ কমেডিয়ান তিনি কি সাবজেক্ট নিয়ে বলবেন, সেটা তার ডিসাইড করার বিষয়। অন্য কেউ যদি বলে দেয় আমি কি বলবো না, বা এটা তো আমার বলা উচিত হবে না,
তো এই ধরনের খাপ পঞ্চায়েত যত দূরে যাক বা যত কম হবে ততই ভালো, ততই মঙ্গল আমাদের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।